স্বাগত সবাইকে। মাধ্যমিক সম্ভাব্য 2026 আজকে একটা বিশেষ টাইপের একটা অঙ্ক নিয়ে নিয়েছি, অংশীদারি কারবার। এই টাইপের অঙ্ক কিন্তু এবছর ভীষণ ইম্পর্টেন্ট। ছবি এঁকে একটু বুঝে নিতে হবে, তাহলে তোমাদের কাছে সোজা হবে। তার আগে একটু অঙ্কটা পড়ে নিই। প্রসঙ্গত বলে রাখি, এই চ্যানেল থেকে প্রচুর মাধ্যমিক সম্ভাব্য 2026 ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। প্লে লিস্ট হিসাবে আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবে। যদি ওই ভিডিওগুলোই টোটালটাই যদি ফলো করো, আমি বলছি মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে নিজেই বুঝতে পারবে তুমি কতটা উপকৃত হচ্ছ। চলো তাহলে শুরু করা যাক। কি আছে, তিনজন ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা এবং 15,600 টাকা মূলধন নিয়ে ব্যবসা করার পর 1 বছর বাদে, সাধারণত অঙ্কগুলো এরকমই হয়, অর্থাৎ 1 বছরের হিসেবেই লাভ বা লোকসান বের করা হয়। 43,200 টাকা লাভ হয়েছে। এখানেই একটা টুইস্ট দিয়েছে। এই লাভটা যদি সরাসরি দিত অঙ্কটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু কি করেছে, এই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিল। বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে, ওই যে বলেছিলাম ছবি আঁকতে হবে। ধরে নাও এই বক্সটাই হচ্ছে তাদের পুরো লাভ। কত সেটা? 43,200 টাকা। কি বলে দিয়েছে অঙ্কটার? এই লাভের এই যে 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে 2/3 অংশ কি করবে? সমান ভাগে ভাগ করে নেবে। এই তিনজনে সমান ভাগে ভাগ করে নিল। ক্লিয়ার? আর বাকি একটা টাকা থাকবে, সেই বাকি টাকাটা কি করবে? মূলধনের অনুপাতে ভাগ করবে। মূলধনের অনুপাতে সেখানেও তারা একটা করে টাকা পাবে। তাহলে সেই টাকাটা ধরে নাও এই। ক্লিয়ার? তাহলে মোট তাদের লাভ হবে প্রথম জনের এইটা, দ্বিতীয় জনের এইটা আর তৃতীয় জনের এইটা। এই মোট তাদের যোগ করে দিলে তাদের মোট লাভটা পাওয়া যাবে। সেটাই তাহলে করে ফেলি। তাহলে মূলধনের অনুপাত কি আছে? প্রথমে 19,500 ইস্টু দ্বিতীয় জন 27,300 ইস্টু তৃতীয় জন 15,600 হলো। দুটো শূন্য কাটো, প্লাস এই 3 দিয়ে সবাইকে কাটাকুটি যাচ্ছে, তাহলে দুটো শূন্য তো চলেই গেল। 3 6 18, 3 5 15 ইস্টু 3 9 27, 3 অক্ষে 3, 3 5 15, 3 2 6 একবারে করলাম। ক্লিয়ার? আবার দেখো এই তিনটে আবার 13 দিয়ে কাটাকুটি হচ্ছে, তাহলে 5 13 65, 7 13 91, 4 13 52। মূলধনের অনুপাত আমরা বের করে নিলাম। এবার এই পার্টটায় আসি। লাভের 2/3 অংশ সমান ভাগে ভাগ করলো। সমান ভাগে ভাগ হবে 43,200 টাকার তো আছেই, এর 2/3 অংশ, তাহলে 2/3 টাকা। তাহলে 3 ওকে 3 3 4 12, 3 4 12, দুটো শূন্য। এইটার সাথে এইটা গুণ করি, 8 8 2 0 0 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই টাকাটা যদি সমান ভাগে ভাগ হয়, তাহলে প্রত্যেকে এখান থেকে একটা টাকা পাবে। তাহলে প্রত্যেকে পাবে 28,800 তো বেরোলো। কজনের মধ্যে ভাগ হচ্ছে? 3 জনের মধ্যে। তাহলে 3, এইটা যদি তুমি ভাগ করো, তাহলে 3 9 27, 3 6 18, 9,600 টাকা করে তারা প্রত্যেকে পাবে, পেয়ে গেল। তাহলে এই জায়গাটায় 9,600 প্রত্যেকে কিন্তু পেয়ে গেল, 9,600 করে হলো। এইবার এই টাকাটা তো ভাগ হয়ে গেছে, এই টাকাটা কি আর লাভের মধ্যে আছে? নেই, ভাগ করে নিয়ে নিয়েছে। তাহলে বাকি টাকা কত? 43,200 মাইনাস 28,800, কত সেটা? টাকাটা লিখবে 14,400 টাকা। এই টাকাটা কিভাবে ভাগ হবে? এই যে এই টাকাটা, অর্থাৎ এই যে এখানটায় 14,400, এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে সেটা ভাগ করে দিই। আমি ওপরে করছি, তোমরা নিচে করবে।
তাহলে এই যে টাকাটা মূলধনের অনুপাতেই ভাগ হবে, লিখে দাও সেটা। এই টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, হলো। তাহলে প্রথম জন পাবে 14400 ইন্টু মূলধনের অনুপাত কত বেরিয়েছে 5:7:4, যোগফলটা বের করো, সেটা তো নিচে যায়, 5 সাথে 12 আর 4 16, আর ওপরে হবে 5, 16 দিয়ে একবারে 9, 9 16 144, দুটো শূন্য, তাহলে কত দাঁড়ালো 4500 টাকা। ক্লিয়ার? দ্বিতীয় জন পাবে একইভাবে 7/16 96300 টাকা। তৃতীয় জন পাবে একই রকম ইন্টু, এবার হবে 4/16 93600 টাকা, হলো। এখনো কিন্তু শেষ হয়নি। এই যে টাকাটা, এই 4500 এখানে, 6300 এখানে, আর 3600 এখানে, তাহলে কি বলেছিলাম মোট, তাহলে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন যোগ করলেই তবেই তাদের মোট লাভটা পাওয়া যাবে। তাহলে সেটা করে নি। প্রথম জনের মোট লাভ 9600 তারা পেয়ে গেছিল, তার সাথে পেল 4500 টাকা, তার মানে 0 0 11 4 9 13 14 এত টাকা। দ্বিতীয় জন মোট লাভ 9600 যোগ দ্বিতীয় জনের কত 6300 টাকা, 0 0 9 15 এত টাকা। তৃতীয় জন মোট লাভ আবার সেই 9600 যোগ তৃতীয় জনের কত 3600, কত দাঁড়ালো 0 0 6 6 12 9 3 12 13 এত টাকা। ক্লিয়ার? এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। একটা অঙ্ক শিখলে অনেক পারা যায়, জানো। ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে পেরেছো, বোঝাতেও পেরেছি। যদি বোঝাতে পারি তবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।